বাচ্চার মা একজন ডিভোর্সি মহিলা গিয়ে বিয়ে করেছে যুবক একজন ছেলেকে। পরবর্তীতে সেই যুবকের সাথেও এখন আবার ডিভোর্সে যাওয়ার পরিকল্পনা করছে সেই ডিভোর্সি মহিলা। মসজিদের মধ্যে গিয়ে যখন তারা উত্তেজিত হয়ে একে অপরকে গালাগালি করছিল, এমন তো অবস্থায় মসজিদের মুসল্লিরা বের হয়ে সেই মহিলাকে হাতে নাতে ধরে এবং তাকে বলে, তুমি এই দেশ, এই রাষ্ট্র, এই যুব সমাজকে ধ্বংস করছো। তোমাদের মতো মহিলাদের জন্যই আজ প্রত্যেকটি সংসারের মধ্যেই বিচ্ছেদের ঘটনা ঘটছে। সেই ছাড়া সেই ডিভোর্সি মহিলার সাথে চলে আসছে আরো একজন বিধবা নারী, যার সাথে সেই বিধবা নারী বিয়ে বসছে। তারও রয়েছে আরেকটি সাজানো গুছানো সংসার, রয়েছে সেখানেও সন্তান। সেই সন্তান বউকে ফেলে রেখে তাদেরকে ডিভোর্স দিয়ে আসছে সেই বিধবা নারীকে বিয়ে করতে। এরাই হচ্ছে প্রকৃতপক্ষে এই দেশ, এই রাষ্ট্র, এই সংসার ধ্বংস করার মূল চাবিকাঠি। এদের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে অসংখ্য মানুষ এইভাবে স্বামীকে ছেড়ে অন্য পুরুষের হাত ধরে চলে যাচ্ছে এবং স্ত্রীকে ছেড়ে অন্য পুরুষ, অন্য মহিলার হাত ধরে চলে যাচ্ছে। দুটি বাচ্চা থাকা অবস্থায় সেই মহিলাটি কোনো না কোনো কারণে চলে আসছে তার স্বামীকে ডিভোর্স দিয়ে। পরবর্তীতে অবিবাহিত একজন যুবক পুরুষের হাত ধরেছে। ধরে নিলাম আগের স্বামী তার কাছে ভালো না, যার কারণেই নতুন করে হাত ধরে চলে আসছে। কিন্তু যে যুবককে তিনি বিয়ে করছে সে তো ভালো, সে যদি ভালো হয় আজ কেন তাকেও ছাড়ার জন্য নতুন করে পরিকল্পনা করছে সেই মহিলা। ভিডিও করতে না অবস্থায় চলে গেল বিদ্যুৎ। এই বিদ্যুৎ কখন আসবে সেটা আমরা জানি না, তবে নেতাদের কাছ থেকে শোনা যায় আমরা কোনো বিদ্যুতের সংকটে নেই, আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করছি। এই দেশে একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য কতটা স্ট্রাগল করতে হয়, কত স্যাক্রিফাইস করতে হয়, কত কষ্ট করতে হয় সেটা একমাত্র একজন ফ্রিল্যান্সারই জানে। এই যে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা ঠিকমতো ভিডিও পর্যন্ত করতে পারছি না। ভিডিও করতে নিলে বিদ্যুৎ চলে যাচ্ছে, ভিডিও এডিটিং করতে নিলে বিদ্যুৎ চলে যাচ্ছে। এই বিদ্যুতের সংকট থেকে কবে মুক্তি পাবে সাধারণ জনগণ? টপিক ছিল ডিভোর্সি নারী কেন আরেকটি পুরুষের হাত ধরে চলে গিয়েছে, আর সেখানে এখন টপিক চলে আসলো বিদ্যুতের সংকট। কারণ এই বিদ্যুৎই প্রতিনিয়ত আমাদের সমস্যা করছে। সরকারের কাছে আকুল আবেদন, যেই ফ্রিল্যান্সারদের উপরে চাপানো হচ্ছে 7.5% ট্যাক্স, সেই ফ্রিল্যান্সারদেরকে কি সুযোগ আপনি দিচ্ছেন? কেন তাদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছেন? সেই প্রশ্নের জবাব দিবেন ইনশাল্লাহ। হয়তোবা এই সমস্যার সমাধান আমরা পাবো না, তবে প্রশ্নের জবাব আমরা সবাই চাই। একদিন বিদ্যুৎ থাকে না, অন্যদিন ইন্টারনেট থাকে না, আবার একই দিনে নেট বিদ্যুৎ কোনোটাই থাকে না। তাহলে এই দেশে ফ্রিল্যান্সারের জন্ম কিভাবে হবে? এই প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে?